এই যুবকেরা, যেই চক্ষু দিয়ে আজকে সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখো, মাওলা অন্ধ বানাইলে কেমনে দেখতি? মানুষ ঘুমের ঘরেও কিন্তু অন্ধ হয়ে যায়। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে অন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ যদি তোরে ঘুমের মধ্যে অন্ধ বানায়, কেমনে মোবাইলে নাচ গান দেখবি? এই নিমক হারাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল কার? সব আল্লাহ। এই যে কথা বলতেছি, কে বলায়? যদি বন্ধ হয়ে যার সুযোগ আছে? বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে পাহাড়ের পাশে সফরে ক্লান্তি হয়ে পড়ছে, পানির পিপাসা লাগছে। পাহাড়ের পাশে একটা ভাঙা ঘর, চলে গেলেন ওখানে। গিয়া দেখে এক বৃদ্ধা নারী বুড়িমা ডাক দিয়া কয়, মা আমাকে একটু পানি দাও, পানি পান করব। বৃদ্ধা মহিলা কোথার থেকে পানি এনে দিল। বাদশাহ হারুন রশিদ পানি হাতে নিয়ে পান করবে, ঠিক এমন সময় বুড়িমা বলে, এই পানি পান করিও না, শোনো, এই পানি যে আমি এনে দিলাম, যদি পানি এত সহজে না পাইতাম, আর তোমার পিপাসাও প্রচন্ড, এমন তো অবস্থায় যদি পানি তোমার পাওয়ার জন্য কিছু করতে হতো, কি করতা? বাদশাহ হারুন রশিদ বলে, আমার রাষ্ট্রের অর্ধেক লাগলে দিয়ে দিতাম পানির জন্য। এক গ্লাস পানির জন্য রাষ্ট্রের অর্ধেক ক্ষমতা রাষ্ট্র ভাগ করে দিয়ে দিতাম, তারপর এক গ্লাস পানি চাইতাম। কয়বার পান করো? পান করছে। পান করার পরে মহিলা বলে, শোনো, এইবার পানিটা আবার বের করা লাগবে তো। লাগবে না? কিসের মাধ্যমে? প্রস্রাবের মাধ্যমে। এবার তোমার প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, এখন যেই পানি ঢুকাইছো এটা বাইর করতে এখন কোনো কায়দাই নেই, সেই ক্ষেত্রে তুমি কি করতা? বাদশাহ হারুন রশিদ, নাম শুনছেন না? বড় বুজুর্গ। তার স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। বড় আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা। জুবায়দা খাতুনের কাজের মহিলা ছিল 100, সব কোরআনে হাফেজা। 100 কাজের মহিলা কি কোরআনে? আপনাদের ঘরের কাজের লোক কোরআনে হাফেজা? আপনার বই তো কোরআন পড়ে না, কাজের লোক তো পরের কথা। কয়জন মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই? শান্তি আসবে কি করে? বড় কঠিন হালাত। জুবায়দা খাতুন 100 মহিলা রাখছেন কোরআনে হাফেজা, ভাগ করে দিয়েছেন। আমি জুবায়দার বাড়ির মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে যেন কোরআনের আওয়াজ বের হয়। মহিলাদের ভাগ করে দিলেন, তুমি 20 মিনিট কোরআন তেলাওয়াত করে কাজে নামো, আর একজন শুরু করবা, আর একজন শেষ হলে কাজে নামবা, আর একজন শুরু করবা। এমন ভাবে ভাগ করে দিয়েছেন, জুবায়দা খাতুনের বাড়ির মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর জাতের কসম, যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে, যেই এলাকায় আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ চলতে থাকবে, যত দূর আওয়াজ যাবে তত দূরের মখলুক, গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী হবে। কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। কোরআনের আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। দর কিয়ামত এই জমিদার নে কো বদ কে জেনা দিদা গওয়াহি হাদেহা। বাদশাহ হারুন রশিদ এখন এই প্রস্রাব করে পানিটা বের করতে লাগলে তুমি কি দিবা? বাকি অর্ধেক রাষ্ট্র দিয়া দিব। কয় তাহলে ফলাফল কি দাঁড়াইলো? 1 গ্লাস পানির দাম তোমার পুরা রাষ্ট্র। পুরা, চিন্তা করতে পারছেন? 1 গ্লাস পানি বিনিময়ে পুরা রাষ্ট্র দিয়ে দিবে। তাহলে 1 গ্লাস পানির দাম যদি এমন হয়,
দৈনিক 20 গ্লাস 50 গ্লাস যারা পানি পান করো, তুমি এর নিয়ামতের কি শুকর আদায় করছো? আবার যারা পানি অপচয় নষ্ট করো, আছে না নাই? হাত ধুইতে পানি লাগবে 1 কোষ, পুরো 1 গ্লাস পানি অপচয় করলা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নবীজি 1 কোষ পানি দিয়ে গোসল করছেন, 1 কোষ পানি দিয়ে গোসল করে ফেলেছেন। নিয়ামতের শুকর আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবেন প্রত্যেকটা নিয়ামতের বিষয়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সূরা আর রহমানে আছে না, মাওলার নিয়ামত কে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। এরে নবীর আশিক, আল্লাহ এত নিয়ামত দান করেছেন, যদি গণনা করো শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কাছে চাও শুকর আদায় করার জন্য। তৌফিক লাগবে কার? তৌফিক আলাদা আরেকটা নিয়ামত। তৌফিক, আল্লাহ যদি তৌফিক না দেন শুকর আদায় করা সম্ভব? আপনাদের এই মজলিসের ভিতরে এমন টাকাওয়ালা নাই মাসে একবার বাইতুল্লাহ যেতে পারে? কথা বলেন। কিন্তু কপাল খারাপ, 1 বছর হইছে একবারও যেতে পারে না। বছর বছর যুগ যুগ চলে যায়, বাইতুল্লাহ যায় না। কেউ যদি দাওয়াত দেয়, কয় আমার মাইয়া পোলা ছোট, কেমনে যাই? কপাল পুড়ছে। যদি ওটারে কোন রকম ঘুরায় দেয়, এবার কয় আমার ব্যবসা বাণিজ্য উল্টা পাল্টা সরানো সিটামেডি না গুছাইয়া যাইতে পারি না, কপাল খারাপ। যখন কোনো অজুহাত পায় না, সর্বশেষে অজুহাত দেয়, মা বাপরে না নিয়ে আমি কেমনে যাই? এরকম চালাক ফাজিল আছে না নাই? দুষ্ট, এরা দুষ্ট। আসলে কপাল খারাপ। আল্লাহ ওয়াদা করেন লাযিদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করলে আমি অবশ্যই নিয়ামত বাড়ায় দিব। নিয়ামত বাড়াইয়া দেওয়ার কয়েক অর্থ মনে রাখবেন। এক অর্থ হলো আল্লাহ পাক তোমাকে নিয়ামতের শুকর আদায় করলে সুস্থতার নিয়ামত দান করবেন। শুকর আদায় করা কি জিনিস? খালি আলহামদুলিল্লাহ বললাম, একজনের তসবিহ একটা নিয়ে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর ফাঁকে ফাঁকে একটা বিড়ি টানে, শুকর আদায় হবে? এ যারা আলহামদুলিল্লাহ বলছেন আজকে ফজরের নামাজ পড়েন না, আপনার আলহামদুলিল্লাহর ভ্যালু কি? এই প্যান্ডেলে অনেক আশেকে রসুল আছেন, আজকে ফজর জোহর আসর মাগরিব এশা পড়েন নাই, আপনি 13 বার আলহামদুলিল্লাহ বললে লাভ কি? এ যারা সুদের টাকায় ব্যবসা করো, 24টা ঘন্টা আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ হয়, কত বড় নিকৃষ্ট সন্তান। সুদের খাতায় যাদের নাম আছে ওদের হজ কবুল হবে না, ওদের দান সদকা কবুল হবে না, ওদের জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টা আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ, কত খারাপ। এরকম নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে পোকা আসবে না ভয়ে? এবার বুঝেন ওদের কপাল কত ভালো। আমাদের দেশে সুদখোর নাই? কথা বলেন না কেন? 5,000 টাকা গিয়ে ধার চাইবেন, ভাই আমি গরিব মানুষ 5,000 টাকা ধার দাও, 1 সপ্তাহ পরে দিব, কয় নাই। কানে কানে গিয়ে বলবেন সুদে, কয় লাখ নিবি? আছে না নাই? এরকম বেয়াদব আছে না নাই? শান্তি এমনি আসবে? বাংলাদেশটা আরো আগে ধ্বংস হয়ে যেত। মাদ্রাসা মসজিদ আলেম ওলামা কোরআনে হাফেজদের কারণে ধ্বংস হয় না। এরপরও তো আপনারা সে আলেমদের সাথে বেয়াদবি করেন, ইমামদের সাথে বেয়াদবি করেন।
আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলতে মন চায় না? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, আমার কাছে যে চাইছে আমি চাওয়া মাত্র দিয়ে দিছি। আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। রহমতের নবী আল্লাহর কাছে চাইতেন। নবী বলেন, আল্লাহ আমাকে দেন আর আমি বন্টন করি। আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করনেওয়ালা আর দেনেওয়ালা কে? আল্লাহ। হিসাব মিলাই আল্লাহ কি নিয়ামত দান করেছেন। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হবে না। শুকর আদায়ের মূল হাকিকত হলো আল্লাহর ইবাদত বেশি করার নাম শুকর আদায় করা। শুকর আদায় করার আরেক ব্যাখ্যা হলো আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, গুনাহ না করা। এটা হলো শুকর আদায় করা। আল্লাহর নাফরমানি থেকে নিজেকে দূরে রাখা। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকে ইবাদত করবে, আল্লাহ তার উপরে নিয়ামত বাড়ায় দিবেন। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ হলো আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন যাতে বেশি নেক আমল করতে পারে। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ হলো আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দান করবেন। দুনিয়াতে যত বড় বড় নিয়ামত আছে, সব নিয়ামতের ভেতরে শ্রেষ্ঠ নিয়ামত দ্বীনের হেদায়েত। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হেদায়েত নাই, কিছুই নেই। আর একজন রিক্সা ড্রাইভার ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু আজান হলে নামাজে যায়, মানুষ দেখলে সালাম দেয়,